গাজায় 6 সপ্তাহে 8 শতাধিক ত্রাণ প্রত্যাশীকে ইসরায়েল হত্যা করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। সেখানকার ত্রাণ ব্যবস্থাকে কেন্দ্র করে ঘটা নৃশংস অপরাধের ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন। গাজায় প্রতি 3 জনের মধ্যে একজনই দিনের পর দিন না খেয়ে থাকছে বলে জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি। এদিকে ইসরায়েল গাজাকে শিশু এবং ক্ষুধার্ত মানুষের কবরস্থানে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন UNRWA। 2 মাসের বেশি সময় ধরে গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ রাখার পর আন্তর্জাতিক সমালোচনার মুখে গত ২৬ মে থেকে উপত্যকাটিতে কার্যক্রম শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত ত্রাণ সংস্থা GHF। তবে গাজার ত্রাণ প্রত্যাশীদের লক্ষ্য করে প্রতিদিনই গুলি ছুড়ছে ইসরায়েলি বাহিনী। এতে বাড়ছে ত্রাণ প্রত্যাশী নিহতের সংখ্যা। নিহতদের একটি বড় অংশই নারী ও শিশু। ইসরায়েলি বাহিনী ত্রাণ সংগ্রহের চেষ্টা করা ফিলিস্তিনিদের হত্যা করায় উদ্বিগ্ন জাতিসংঘ। শুক্রবার জেনেভায় সংবাদ ব্রিফিংয়ে গাজায় নিহত ত্রাণ প্রত্যাশীদের তথ্য তুলে ধরেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের মুখপাত্র রাভিনা শামদাসানি। গাজায় নিত্য প্রয়োজনীয় খাবার ও ওষুধের জন্য অপেক্ষারত মানুষগুলোর উপর হামলা চালানো হচ্ছে। GHF এর ত্রাণ কেন্দ্রগুলোতে খাবারের অপেক্ষায় থাকা 6 শতাধিক এবং ত্রাণ আনতে যাওয়ার পথে প্রায় 200 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গাজায় ক্ষুধা ছড়িয়ে পড়ছে। সেখানে প্রতি 3 জন মানুষের মধ্যে একজন দিনের পর দিন না খেয়ে কাটায় বলে জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি। উপত্যকাটিতে যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা প্রবেশের আহ্বান জানিয়েছে সংস্থাটি। এদিকে গাজায় ত্রাণ প্রত্যাশী ও শিশুদের হত্যার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনি বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি। শুক্রবার এক্স সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে তিনি বলেন, গাজাকে শিশু এবং ক্ষুধার্ত ফিলিস্তিনিদের কবরস্থানে পরিণত করেছে ইসরায়েল। সেখান থেকে বাঁচার কোনো উপায় নেই। গাজাবাসীকে ক্ষুধা অথবা গুলিতে মৃত্যুর মধ্যে একটি বেছে নিতে বাধ্য করা হচ্ছে। এছাড়া গাজায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নীতি এবং মূল্যবোধকে কবর দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন লাজারিনি। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা সেখানে আরও বিশৃঙ্খলা সৃষ্টি করবে বলেও সতর্ক করেছেন তিনি। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।